প্রায় 3 মাস পর আমরা আমাদের পুরানো বাসাটা পরিষ্কার করতে গেলাম, যেহেতু এখানে আমাদের অনেক স্মৃতি। বিয়ের পর প্রথম আমার স্বামী আমাকে এটা বানিয়ে দিয়েছিল, এটার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করবে স্বাভাবিক। ওখানে হয়তো আর থাকা হবে না, কিন্তু সারা জীবন এভাবে নতুনের মতো করেই রাখবো। আসসালামু আলাইকুম সবাইকে। এখন প্রায় বাজে রাত 3:30। আমি ভিডিও এডিট করছিলাম আর আপনাদের ভাইয়া শুয়ে শুয়ে মুভি দেখছিল। আর রাত 10:30টার ভিতরে আমাদের ডিনারও শেষ। তাই যেহেতু আমরা জেগেছিলাম, আমাদের অনেক ক্ষুধাও লাগছিল। ঘুমানোর আগে বেশি একটা ভারী কিছু খাবো না, বাসায় আম ছিল, তাই ভাবলাম যে আম খাই তাহলে। এই দুইটা আমের ওয়েট আসছে 846 গ্রাম, 1 কেজি চাইতে একটু কম। আর বাসার সবার থেকে আমি একটু দেরি করেই ঘুমাই, আর যে কারণে রাতে একটু ক্ষুধা বেশি লাগে। আপুরাই কমেন্ট করে বলছেন যে আপু বাসায় নতুন কি কি এনেছেন, কিভাবে আবার সাজিয়েছেন, একটু আমাদেরকে দেখান প্লিজ। অবশ্যই দেখাবো। আমার বাসায় আমি আরো কিছু ডেকোরেশন করতেছি, টুকিটাকি জিনিসপত্র আনার বাকি আছে, ওগুলো শেষ হলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু আমি টুকিটাকি সব প্লেসে কিন্তু ভিডিও করি, তো ওইভাবেও কিন্তু একটু একটু দেখা যায়। আমার কিচেন কিন্তু অলমোস্ট 80% একদম রেডি হয়েছে ডেকোরেশন করা, শুধুমাত্র 20% কিছু জিনিসপত্র বাকি আছে, ওগুলো আসলে একদম পরিপূর্ণ ভাবে আমার কিচেনটা রেডি। এরপর আমার ডাইনিং ড্রয়িং রুমেও কিন্তু কিছু মিররের কাজ বাকি আছে, ওইগুলো কমপ্লিট করলে হয়ে যাবে। তাছাড়া টুকিটাকি শোপিস, তারপর রান্না বান্নার জন্য নতুন ফ্রাই প্যান, তারপর টুকিটাকি আরো অনেক কিছুই লাগবে, যেগুলো শেষ হতে হতে আমার এই মাসটা চলে যাবে। ইনশাল্লাহ সামনের মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহের দিকে দেখা দিব। আর আপনাদের এত বারবার বলাও লাগবে না, যেহেতু আপনারা আমার অনেক আপন মানুষ, আপনাদেরকে দেখাবো না তো কাকে দেখাবো। মাশাআল্লাহ আমার মাথায় নতুন চুল অনেক গজিয়েছে। এটার একটা রহস্য আছে যেটা আমি একটু পরে বলছি। যেহেতু এখন ঘুমাতে যাবো, তাই ভাবলাম যে ফ্রিজ থেকে একটু মাংস বের করে রেখে যাই। জাস্ট ফ্রিজ থেকে মাংসটা বের করে আমি একটা পাত্রে রেখে দিব, আস্তে আস্তে বরফটা ছাড়াবে, কোনো পানিও দেওয়া লাগবে না। এখন বলে এত তাড়াতাড়ি কিভাবে আমার চুলে হচ্ছে নতুন হেয়ার গজাইছে, সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। এখান থেকে প্রত্যেকদিন যদি একটা একটা করে ক্যাপসুল আপনি আপনার মাথায় লাগান, তাহলে ইনশাআল্লাহ দেখবেন 1 মাসের ভিতরে ভালো চুল গজিয়ে গিয়েছে। এই একটা প্যাকেটে টোটাল 50 পিস ক্যাপসুল থাকে। এটার নাম সুপার লং ভিটামিন ই হেয়ার ক্যাপসুল। এই ক্যাপসুলগুলোর ভিতরে হচ্ছে মেইনলি তেলটা থাকে। একটা ক্যাপসুল কাট করে নিলে কিন্তু সম্পূর্ণ চুলে দেওয়া যাবে। সম্পূর্ণ চুল বলতে বুঝিয়েছি চুলের গোড়ায় শুধুমাত্র ইউজ করতে হবে এটা। একটার ভিতরে কতটা তেল থাকে আপনারা দেখেন। এটা কিন্তু এখনো শেষ হয় না, আমি অল্প একটু আগে হাতে ঢেলে নিলাম, আর বাকিটা কিন্তু ক্যাপসুলের ভিতরে আছে। এরপর আমি বাকি আরেকটু ঢেলে নিচ্ছি, এরপরে কিন্তু আরো থাকে। আপনারা চাইলে আমার মতো এভাবে হাত দিয়ে ইউজ করতে পারবেন। ক্যাপশনে স্কিন টো বাই মিসমির পেজটাকে মেনশন করে দিয়েছি, ওখানে পেয়ে যাবেন। বুঝতেই পারছেন একটা ক্যাপসুলের ভিতরে কিন্তু ভালো পরিমাণে তেল থাকে। এটা চুলে ব্যবহার করার পরে ধোয়ার কোনো দরকার নাই। ভোরবেলায় ঘুমাতে যাবে এমন সময় দেখি যে পাশের বাসার একজনের বিড়াল এসে আমার বাসায় হচ্ছে কান্নাকাটি করতেছে। ইনায়া সোনার রুমের ব্যালকনি জানালা দিয়ে ঢুকে গেছে, পরে বিড়ালটাকে বের করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠলাম, এখন দেখবো আম্মু আমাদের জন্য কি রান্না করছে। মাংস তো বের করে রেখে গেছে, এটা তো জানি মাংস রান্না করবে, সাথে আর কি কি রান্না করছে দেখা যাক। আমার নোবেলের সবচাইতে পছন্দের বুটের ডালও রান্না করছে। আর এখন যে ভিডিওটা শুরু হচ্ছে এটা 2-1 দিন আগের ভিডিও, তো আমি চলে যাই আমার পুরান বাসায়। কিন্তু এটা আমার সবচাইতে শখের, একদম নতুনের মতো করে রেখেছি, যেহেতু বিয়ের পর এটাই ছিল আমার স্বামীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার। তো এই বাসা যতই পুরানো হোক না কেন, সবসময় আমি নতুনের মতো করেই রাখবো। আমি 2-3 মাস পর পর যে রুমটাকে পরিষ্কার করে আসি। তো রুমের অবস্থা অলরেডি 12টা বেজে গেছে, স্বাভাবিক, যেহেতু হচ্ছে এখানে থাকি না, রুম আটকানো থাকে, তাও কিন্তু ময়লা পড়ে যায়। আমরা না থাকলে কি হবে, আমার ফ্ল্যাটটাকে আমি এইভাবে সবসময় ঝকঝক করে রাখবো। একটা জিনিস সবসময় মানি, সেটা হলো কারো শখের এবং কষ্টের জিনিস কখনোই কারো কাছে চাইবেন না, কারণ শখ পূরণের পিছনে যে কত কষ্ট শ্রম দেওয়া লাগে শুধুমাত্র সেটা তারাই জানে যারা কষ্ট করে শখটা পূরণ করার চেষ্টা করে। এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্তি লাগে। পরে ছাদে উঠলাম, ছাদে উঠে ছাদটা একটু দেখতেছিলাম কি অবস্থা ছাদের। আমি যেদিন গিয়েছি সেদিন কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টিও পড়ছিল। তো এই ছিল আমার আজকের মতো ছোট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আল্লাহ হাফেজ সবাইকে।